বাইরে থেকে কেন মোমো কিনতে যাবো বলুন তো, যদি বাড়িতেই জুসি ও সুপার টেস্টি মোমো সহজেই বানিয়ে ফেলা যায়। মোমো করতে হলে যে স্টিম মেকার লাগবে এর তো কোনো মানে নেই। খুবই সহজ উপায়ে আজ কিভাবে মোমো বানাবেন সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে সুস্বাদু নেপালি চাটনির রেসিপিও থাকবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুপার টেস্টি মোমো এবং চাটনির রেসিপি। প্রথমে ময়দা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। খুব সামান্য সাদা তেল দিয়ে দেব। এবার হাত দিয়ে একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে দেব। এখানে গরম জল ব্যবহার করেছি। অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। ডো রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। মোমোর পুর রেডি করার জন্য আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন দিয়ে দেব। সাথে দিয়ে দেব 10-12 কোয়া রসুন, 3 পিস কাঁচা লঙ্কা, সাথে 1 ইঞ্চ আদা দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট পুরোপুরিভাবে রেডি। এবার একটি বোলের মধ্যে নিয়ে নেব। এবার দিয়ে দেব 3 পিস মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, 1 পিস ছোট সাইজের গ্রেট করে নেওয়া গাজর, বেশ কিছুটা ধনেপাতা, পরিমাণ মতো লবণ, 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, আর দিয়ে দেব 2 চামচ বাটার। এক্ষেত্রে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার পরের স্টেপে যাওয়া যাক। আধ ঘন্টা হয়ে গেছে। এবার লেচিগুলো কেটে নেব। এইভাবে লেচিগুলো কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। কিছুটা লেচি কেটে নিয়েছি। এবার পরের স্টেপে যাওয়া যাক। এবার একটা লেচি নিয়ে নিলাম। অল্প ময়দা দিয়ে বেলে নেব। খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার চিকেনের পুরটা দিয়ে দেব। এবার খুব সহজভাবে মুড়ে নেব। এই পদ্ধতিটি কিন্তু খুবই সহজ, অবশ্যই ট্রাই করবেন এইভাবে। ডান সাইড দিয়েও ঠিক একইভাবে। কত সুন্দর দেখতে লাগলো, তাই না? আরও একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে চিকেনের পুরটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে এইভাবে, তারপর এইভাবে। এটা আরও সহজ পদ্ধতি। বিভিন্ন রকম ডিজাইন করা যায়। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে ডিজাইন করে নিতে পারেন এইভাবে। এবার একটা বাটির মধ্যে খুব সামান্য জল নিয়ে নিয়েছি। আর যেটা লাগবে, এইভাবে ফুটো ফুটো করা বাটিগুলো লাগবে। এই বাটিটাকে এইভাবে বসিয়ে দেব। বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার এই যে মোমোগুলো সব গড়ে নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট স্টিমে হতে দেব। 20 থেকে 25 মিনিট পর ফিরে আসছি। সমস্ত মোমো কিন্তু পুরোপুরিভাবে রেডি। এবার তুলে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এইভাবে সমস্ত মোমোগুলোকে রেডি করে নেব। নেপালি স্টাইল মোমোর চাটনি বানানোর জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব 3 পিস কেটে রাখা টমেটো। এইভাবে টমেটোগুলোকে কেটে নিয়েছি। সাথে দিয়ে দেব 1.5 ইঞ্চ আদা আর 10-12 কোয়া রসুন, আর দিয়ে দেব 4 পিস শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। এবার লো টু মিডিয়াম স্টিমে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট হতে দেব।
সমস্ত উপকরণগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে আর টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন টমেটোর ওপর থেকে টমেটোর খোসাটা বার করে নেব। এইভাবে প্রত্যেকটা টমেটো থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ফিরে আসছি। সমস্ত টমেটোগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ গোটা গোলমরিচ, এখানে আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 2 চামচ তিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ, 2 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও লো স্টিমে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পরে এবার দিয়ে দেব 1 চামচ সয়া সস আর দিয়ে দেব 1 চামচ ভিনিগার দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দেব, খুবই সামান্য, প্রায় 25 ml মতো জল দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট মিডিয়াম টু লো স্টিমে রান্না করে নেব। রেসিপিটি কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঠান্ডা করে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। মোমোর চাটনি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।